তিরমিজি শরীফের 2547 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন নাহওয়ান মিন 40 আমরা নবীজির সঙ্গে 40 জনের মতো একটা তাঁবুর মধ্যে ছিলাম। ফাকাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন আতার দাওনান তাকুনু রুবু আহলিল জান্নাহ তোমরা কি চাও নাকি জান্নাতে যারা যাবে তাদের মধ্যে 4 ভাগের 1 ভাগ তোমরাই হবা? ফাকালু নাম সাহাবায়ে কেরাম বলেন আমরা সকলেই বললাম নাম, হ্যাঁ যাব, যেতে চাই। এরপরে আবার নবী বললেন তারদাউনা তাকুনু সুলসা আহলিল জান্নাহ তোমরা কি চাও নাকি জান্নাতে যারা যাবে তাদের মধ্যে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ তোমরা হবা? ক্বালু নাম সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ চাই। সুম্মা ক্বালা তারদাউনা তাকুনু শাতরা আহলিল জান্নাহ ও আমার উম্মতেরা তোমরা কি চাও নাকি জান্নাতে যারা যাবে এদের মধ্যে অর্ধেক তোমরা হবা? ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা ইল্লা নাফসুন মুসলিমা নিশ্চয়ই জান্নাতের মধ্যে কোনো মুসলমান ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে বলেন তো জান্নাতের মধ্যে এত কোটি কোটি মানুষের মধ্যে কারা যাবে? মুসলমান। কোন হিন্দু যেতে পারবে না, কোন খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা কেউ পারবে না। শুধুমাত্র কে প্রবেশ করবে? মুসলমান। মা তুম ফি শিরকি ইল্লা কাশআরাতিল বাইদা'i ফি জিলদিস সাউরিল আসমার আও কাশআরাতিস সাউদা'i ফি জিলদিস সাউরিল আহমার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন একটা কালো ষাঁড়ের গায়ে যদি কিছু পশম থাকে, সাদা পশম, কালো ষাঁড়ের গায়ে যদি কিছু পশম থাকে সাদা, ওই ষাঁড়টিকে যেমন হাজারো কালো ষাঁড়ের মধ্যে চিনতে অসুবিধা হবে না, ঠিক তেমনি ভাবে আমার ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মুশরিক থাকবে, তবে আমার উম্মতকে বাছাই করতেও আমার কোনো অসুবিধা হবে না। বাছাই করে করে আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো, জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2548 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবী হলেন হযরত সালিম ইবনে আব্দুল্লাহ। আন সালিম ইবনে আব্দুল্লাহ ইয়ান নবীহি قال সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবু উম্মতি আল্লাযী ইয়াদখুলুনা মিনহুল জান্নাহ আমার